সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ হলো সে যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে, আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি করেননি। মানুষ জন্মের 2 বছর পরেই কথা বলতে শিখে যায়, কিন্তু কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না সেটা শিখতে আজীবন লেগে যায়। কারো জন্যে নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনো দিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে খুঁজে পাবে না। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম, আমি কারো খারাপ চাইব না। বিভিন্ন মনীষীদের অনুপ্রেরণামূলক উক্তিগুলি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। কোনো মৃত ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত্যু ব্যক্তিই তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের রীতি। কোনো কাজকে ছোট মনে করবেন না। না খেয়ে থাকলে কেউ আপনাকে খাবার দিতে আসবে না। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই, শত্রু তৈরি হবার কারণগুলো এখনও মরেনি। কাগজের নৌকো দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। সময় দ্রুত চলে যায়। এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। একটা গল্প বলি। একটা নীল পাখি খুব ভালোবাসতো আর একটা নীল পাখিকে। তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে, গান গাইতো একে অপরকে ঘিরে। হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো। তখন পাখিটি কাঁদতে কাঁদতে অপর পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল, এইবার আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর। এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো, চারদিকে খুব অন্ধকার হয়ে উঠল। তখন পা কাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো। ডানা কাটা পাখিটি পা কাটা পাখিটিকে বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও, আমার কথা চিন্তা করো না, ঝড় থামলেই তুমি ফিরে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো। তারপর ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখল ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে, আর তার পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি একবার বলতে আমাকে ছেড়ে যাবে না, তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্য। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। তুমি যেটা চিন্তা করো তুমি সেরকম আচরণ করো, তুমি যেরকম অনুভব করো সেরকম কিছুই আকর্ষণ করো, তুমি যেরকম কল্পনা করো সেরকম জিনিস তৈরি করো। অর্থ ছাড়া মন বোঝানো দায়, অর্থ থাকলেই মন দেখানো যায়। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। সুখী হওয়ার রহস্য হলো তোমার মনকে সমস্ত জাগতিক চাহিদা থেকে বিচ্ছিন্ন করা। যখন তুমি বুঝতে পারবে তোমার চিন্তা শক্তির জোর কতটা, তখন তুমি কিছুতেই নিজের মনে নেগেটিভ চিন্তা স্থান দেবে না। তুমি সুখী তার মানে এই নয় যে সব কিছুই নিখুঁত আছে। এর মানে হলো এটাই যে তুমি এসব তুচ্ছ জিনিস নিয়ে আর ভাবো না। কাউকে কখনো বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার অস্তিত্বই হুমকির মুখে পড়বে। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গায় এড়িয়ে নীরব জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখ হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে সময় লাগে না। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রং ধনুকে আসে বৃষ্টি ছাড়া। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। সব রং মিলেমিশে রং হোক একটাই, যে রঙেতে আছে প্রেম ভালোবাসা সবটাই। বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো, যার আরম্ভ হলো আগুন দিয়ে আর শেষ পরিণতি ছাইয়ে। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা, গরিবের কাছে একটি সংগ্রাম। দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবে
সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমানভাবে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নিভে না। যার 10 জনের কাছে যাওয়ার স্বভাব, সে কি করে বুঝবে একজনের অভাব? কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি, এটা আমার ভাব নয়, এটা আমার আত্মসম্মান। পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে সান্ত্বনা আর কষ্ট। মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। জীবনে ভুল মানুষ আসার চেয়ে তার স্মৃতি নিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।